বজ্রপাতের পরে হরিপুর গ্রামটি ছিল একেবারে নির্জন, চারপাশে সোজা সমতলভূমি আর কয়েকটি ছোট্ট ঘর। গ্রামের বাসিন্দারা জানত বর্ষাকালে সেখানে বজ্রপাত অত্যন্ত প্রবল হয় আর তার সঙ্গে নানা অদ্ভুত ঘটনা ঘটে। কয়েক বছর আগে গ্রামের এক বৃদ্ধ দম্পতি বজ্রপাতে মারা গিয়েছিল, কিন্তু তাদের মৃত্যুর পর থেকেই অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করেছিল। গ্রামের এক যুবক রাহুল শহর থেকে গ্রামে ফিরেছিল কিছু দিনের জন্য। সে শুনেছিল সেই বৃদ্ধ দম্পতির মৃত্যুর কথা, কিন্তু তাকে এসব অলৌকিক ঘটনাগুলো তেমন বিশ্বাস হয়নি। একদিন সন্ধ্যায় রাহুল ঠিক করল বজ্রপাতের রাতে বাইরে থাকবে এবং সবকিছু নিজে দেখতে যাবে। রাতের আকাশে মেঘ জমতে শুরু করেছিল আর দূরে বজ্রের গর্জন শোনা যাচ্ছিল। রাহুল একা বাগানে দাঁড়িয়েছিল, সারা গ্রাম ছিল শান্ত, এক মুহূর্তে যেন সময় থেমে গিয়েছিল। হঠাৎ অন্ধকারে একাধিক বজ্রপাতে আকাশ কাঁপতে শুরু করল এবং সেসব বজ্রের মধ্যে এক অদ্ভুত রহস্য ছিল। সে দেখল এক জায়গায় বজ্রপাত পড়ে এক ঘর একদম পুড়ে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই ঘরের ভেতর থেকে একটি ধোঁয়া উঠতে শুরু করল এবং ধীরে ধীরে সে দেখতে পেল ভিতরে দ্বিহাত দিয়ে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সে মৃত। রাহুল ভয় পেয়ে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা বন্ধ হয়ে গেল। বৃদ্ধ দম্পতির মৃতদেহ, যাদের তিনি জানতেন, তাদের ছায়ার মতো দাঁড়িয়েছিল। সে বুঝতে পারল তাদের আত্মা ওই ঘরে ফিরে এসেছে। সেই মুহূর্তে বজ্রপাতের শব্দ আরও তীব্র হয়ে উঠল এবং সেই ছায়াটি রাহুলের দিকে এগিয়ে আসতে শুরু করল। রাহুল পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল। সেই ছায়াটি তার দিকে এগিয়ে গিয়ে ধীরে ধীরে বলল, তুমি আমাদের শান্তির জন্য এসেছিলে না, কিন্তু আমাদের শান্তি ছিনিয়ে নেয়ার চেষ্টা করো, তাহলে তুমি এভাবেই শেষ হবে। পরদিন গ্রামের লোকেরা রাহুলের খোঁজ পেল, তবে তার চোখের মণি ছিল পুরোপুরি সাদা। রাহুল কিছু বলল না, শুধু বারবার সে বলছিল বজ্রপাতের পর তারা ফিরে এসেছে। তারপর থেকে হরিপুর গ্রামে বজ্রপাতের সময় কেউ আর বাইরে পা রাখে না, কারণ তারা জানে বজ্রপাতের পর মৃতেরা জীবিত হয়ে ফিরে আসে।